কেউ জিজ্ঞাসা করে না মেয়েটা নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা, এখন এই প্রশ্নই আসে না। আগে মেয়ে দেখতে গেলে মেয়ের কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা এটা জামাই পরীক্ষা করতেন। নতুন হুববধূ যে তার বিবি হবে তাকে বলতেন আপনি কি কোরআন পারেন, তো একটু বইরা শোনান। নামাজ পড়েন, নামাজের নিয়ম কানুন জানেন। আগের দিকে ছেলেরা মেয়ে দেখতে গেলে এই প্রশ্ন করত। এখন ছেলে মেয়ের সাক্ষাৎ হয় রেস্টুরেন্টে, দুই পরিবার সেখানে গিয়ে সাক্ষাৎ করায়। তখন তারা একে অপরের মধ্যে বোঝাপড়া হয় যে আপনি কি বিষয় পছন্দ করেন, কোন কালার পছন্দ করেন, কোন ড্রেস পছন্দ করেন। এগুলো তো বর্তমান যুগে প্রথম তিনটা দেখা হয়, সম্পদ, বংশ, সৌন্দর্যতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দ্বীনদারিতা দেখার জন্য, কিন্তু এটাই সবচেয়ে প্রাধান্য কম পায়। আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে দ্বীনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। কন্যার বাবা যারা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যে ছেলের মধ্যে দুইটা বিষয় তোমরা বেশি পাইবা, একটা হলো তার দ্বীনদারিতা, আর একটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য। যদি ভালো হয় মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। কোন ছেলে যদি দ্বীনদার হয়, কোন ছেলেদের যদি চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কাছে তুমি তোমার কন্যাটা বিয়ে দিয়ে দাও। আমরা যারা অভিভাবক শ্রেণী আছি এবং এখানে যারা ইয়াং আছি, আমরা যুব সমাজ, আমাদের সকলকে এই বিষয়গুলো লক্ষ্য রাখা। পাত্র দিনদার পাত্রীর প্রতি লক্ষ্য রাখবে, পাত্রী দিনদার পাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা এইভাবে একজন দিনদার ছেলে মেয়ে উভয়ের মাধ্যমে একটা পারিবারিক জীবন যেন শুরু হয়, আল্লাহ এমন ব্যবস্থাই যেন করে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে আল্লাহ বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের বিবিদের থেকে আল্লাহ তাআলা তোমাদের সন্তান, আর এইভাবে পর্যায়ক্রমে তোমাদের নাতি নাতনি আল্লাহ বানিয়েছেন। তো বাস্তবিক অর্থে এইভাবেই পরিবার গঠন হয়। প্রথমে স্বামী স্ত্রী, তাদের থেকে সন্তান, ছেলে হয় মেয়ে হয়, মেয়ের ঘরের নাতি নাতনি হয়, ছেলের ঘরের নাতি নাতনি হয়, এইভাবেই পরিবার গঠন হয়। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা অন্যতম একটা নিদর্শন, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাঝে মানে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। মাওয়াদ্দা আর রাহমা, ভালোবাসা এবং দয়ার পার্থক্য। স্বামী স্ত্রীর প্রথম দিকের মহব্বত, এটাকে বলা হয় মাওয়াদ্দা। স্বামী স্ত্রীর শেষ জীবনের মহব্বত, এটাকে বলা হয় রহমত, দয়া। শুরুর দিকে তাদের একে অপরজনের টান, এটা হলো মাওয়াদ্দা। শেষের দিকে একজন বৃদ্ধ আর বৃদ্ধা উভয়ের প্রতি উভয়ের টান, এটা হলো রহমত, দয়া, মায়া। এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মাঝে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। পরিবার গঠন হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, একটি মেয়েকে বিয়ে করা হবে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। লিমালিহা, এক নাম্বার তার সম্পদ দেখা হবে। ওয়ালি হাসাবিহা, দুই নাম্বার মেয়েটির বংশ দেখা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। চার নাম্বার ওয়ালি দীনিহা, দীনদারিতা দেখা। এই চারটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসফার বিদাতিদ দ্বীন
চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারিতাকে প্রাধান্য দাও। সম্পদ দেখা, বাকি সম্পদ যদি একটু কম হয়। বংশ দেখা, বাকি বংশ মর্যাদা মোটামুটি হয়েছে, কথার কথা। সৌন্দর্যতাও দেখতে বলা হয়েছে, মোটামুটি ঠিক আছে। দিনদারিতা পরিপূর্ণ হতে হবে, এটাকেই প্রাধান্য দিতে হবে। চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দেওয়া। আমাদের সমাজ প্রথম তিনটা প্রাধান্য দেয়, শেষেরটা আছে না নাই খোঁজ নেয় না। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্যতা দেখে। কেউ জিজ্ঞাসা করে না মেয়েটা নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা, এখন এই প্রশ্নই আসে না। আগে মেয়ে দেখতে গেলে মেয়ের কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা এটা জামাই পরীক্ষা করতেন। নতুন হুবু বধূ যে তার বিবি হবে তাকে বলতেন আপনি কি কোরআন পারেন, তো একটু বলে শোনান। নামাজ পড়েন, নামাজের নিয়ম কানুন জানেন। আগের দিকে ছেলেরা মেয়ে দেখতে গেলে এই প্রশ্ন করত। এখন ছেলে মেয়ের সাক্ষাৎ হয় রেস্টুরেন্টে, দুই পরিবার সেখানে গিয়ে সাক্ষাৎ করায়। তখন তারা একে অপরের মধ্যে বোঝাপড়া হয় যে আপনি কি বিষয় পছন্দ করেন, কোন কালার পছন্দ করেন, কোন ড্রেস পছন্দ করেন। এগুলো তো বর্তমান যুগে প্রথম তিনটা দেখা হয়, সম্পদ, বংশ, সৌন্দর্যতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিনদারিতা দেখার জন্য, কিন্তু এটাই সবচেয়ে প্রাধান্য কম পায়। আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আমিন। কন্যার বাবা যারা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যে ছেলের মধ্যে দুইটা বিষয় তোমরা বেশি পাইবা, একটা হলো তার দিনদারিতা, আর একটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য। যদি ভালো হয় মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। কোন ছেলে যদি দিনদার হয়, কোন ছেলেদের যদি চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কাছে তুমি তোমার কন্যাটা বিয়ে দিয়ে দাও। আমরা যারা অভিভাবক শ্রেণী আছি এবং এখানে যারা ইয়াং আছি, আমরা যুব সমাজ, আমাদের সকলকে এই বিষয়গুলো লক্ষ্য রাখা। পাত্র দিনদার পাত্রীর প্রতি লক্ষ্য রাখবে, পাত্রী দিনদার পাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা এইভাবে একজন দিনদার ছেলে মেয়ে উভয়ের মাধ্যমে একটা পারিবারিক জীবন যেন শুরু হয়, আল্লাহ এমন ব্যবস্থাই যেন করে দেয়। এইগুলো পরিবার নীতি সম্পর্কে প্রথম কথা। বিয়ে করে বিবি নিয়ে আসলেন, এখন আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যেই পদ্ধতিতে আল্লাহর কাছে সন্তান কামনা করা, সেই পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ, আমি আমার স্ত্রী, আমরা দুইজন আপনার কাছে আপনার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নামে আমরা আপনার কাছে একজন সন্তান কামনা করতেছি। যেই সন্তানটা আমাদেরকে দান করবেন, এই সন্তান থেকে শয়তানকে দূরে রেখেন, সন্তানটাকে শয়তান থেকে আপনি হেফাজত করবেন। কেউ যদি এই দোয়া বলে ফাইন তুদ্দিরা লাহু মা বাইনাহুমা, তাদের মধ্যে যদি আল্লাহ সন্তানের ফয়সালা করেন, ওই সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন।